সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা এবং শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয়ে নিংড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা। আজকে এ পর্যায়ে আমরা আলোচনা করব যে প্রযুক্তি নির্ভর কৃষি করি স্বাবলম্বী দেশ গড়ি। এই প্রত্যাশাকে সামনে নিয়ে আমরা চলে এসেছি বিপিন দাদার নার্সারিতে। আসুন আমরা তার কাছ থেকেই জেনে নেই। তো দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা আমি সুনীল রায়। নমস্কার। আমার চ্যানেলটার নাম হচ্ছে কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল। তো দাদা আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে শ্রী বিপিন চন্দ্র রায়, আমাদের বাড়ি আছে আন্ধারমুয়া। আন্ধারমুয়া। আমি এখন আন্ধারমুয়ায় আছি আমাদের নার্সারিতে। আমি এই পথ দিয়ে কিন্তু যাচ্ছিলাম। আচ্ছা। তো আপনাদের একটা নতুন প্রযুক্তি দেখে আমার আসলে ইচ্ছা হচ্ছিল যে অন্তত দর্শকদের উদ্দেশ্যে একটা নতুন একটা ভিডিও তৈরি করি। আচ্ছা। তো আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার এখানে বেগুন লাগাইছেন, উপরে কিন্তু একটা শেড দেওয়া আছে। আচ্ছা। আপনার নার্সারি আছে সেটা ঠিক আছে, আচ্ছা। কিন্তু আসলে এই যে টেরেটা আছে, এই টেরেটা আসলে কিসের টেরে? এই টেরেটা এটা আগে ধান লাগাইতাম, মানে ধানের যে বীজ করতো মেশিনের সাহায্যে লাগাইতো, সেই টেরে তো? সেটা, হ্যাঁ। আচ্ছা। এটা এখন আমরা এই যে বীজ কোকোপিটে যে ইয়ার মধ্যে তৈরি করি, সেটা হলো আমরা দেখছি যে 1 মাস লাগতো চারাটা করতে। দিয়ে যে টেরেটা আপনারা বীজ বুনেন আর কি, সেটাতেই কি এটা লাগাবেন? হ্যাঁ, এটা আমরা এটা থেকে ট্রান্সফার করবো। মানে ট্রান্সফার করবো? হ্যাঁ, ট্রান্সফার করবো। যেমন ধরো এই যে ট্রান্সফার এইটা উঠাইলাম। আচ্ছা, উঠাইলেন। এই যে উঠাইলাম, এটা কিন্তু এটি একবারে যে ধকল পালো এটা না। হ্যাঁ। এটা আমরা আবার এই কেটের মধ্যে আপনাকে দেখাবো একটু কিছুক্ষণ পরে। এটা আবার এইভাবে বসাবো। আচ্ছা। ওই কোকোপিট দিয়ে এটা এসে জৈব সার দিছি বেশিটা। এটা তারপরে কোকোপিট দিয়ে লাগাবো। তাহলে কোকোপিট দিয়ে লাগালে পরবর্তীতে আমরা সুবিধা পাবো যে এটা এইভাবে উঠাইলে মানে এটা মাটি যদি লাগাই তাহলে কিন্তু এইভাবে উঠিবে না, শিকড় সহ উঠিবে না। আর কোকোপিট না গেলে গোল গোলা থাকবে, তখন কিন্তু এমনিতে দেখবেন যে অনায়াসে উঠবে। হ্যাঁ, অনায়াসে উঠবে। এটার সুবিধাটা কি আসলে? এটার সুবিধা আমরা তো কিছুদিন আগে করি নাই, আমরা এখন মানে একটা নতুন একটা দেখলাম যে এটা যদি আমি 15 দিন এটা সেভ পাইছি। যেমন 15 দিন বলতে আমরা তো এই গাছটা আমরা উঠাইলাম এই কিছুদিন আগে, 10 দিন হইলো। এই মানে এই চারাটার বয়স কত? 10 দিন। 10 দিন। কতদিন পরে আপনি ট্রান্সফার করবেন? এটা আর 5টা দিন, 5 দিন মানে পরে 15 দিন। এখানে চারা আসলে কতগুলো বসে? এইখানে চারা বসে নিম্ন হলো 450 থেকে 500। মানে এই টিরেতে 450 থেকে 500 চারা? 450। এটা খুব ঘন। এটা তো আমরা দেখছি, আপনারা দেখছেন যে এটা হয়তো একটু পাতলা আছে, কিন্তু ঠিক মতন ডানেশন হলে এটা হলো 500 চারা ধরে, 500 বেশি ধরে। আচ্ছা, যাই হোক, এটাতে আপনার 500 চারা, তার মানে দর্শক এটাতে কিন্তু 500 চারা ধরে 15 দিন টাইম সেভ হচ্ছে। তার মানে এটা ভাবা যায়, এটা কিন্তু আসলে নতুন একটা প্রযুক্তি। এটা কিন্তু 15 দিন টাইম সেভ হচ্ছে, তাই তো? আচ্ছা। আচ্ছা, এখান থেকে যখন তার মানে একটা টেরে থেকে যে চারাটা আপনি পাচ্ছেন, সেই চারাটা কিন্তু 5টা টেরের চারা হচ্ছে। হ্যাঁ, 5টা। এটা গেল একটা। আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু দেখা গেছে টেরেতে অনেক সময় বসাতে গিয়ে কিছু কিছু বীজ কিন্তু জার্মিনেশন মিস যায়, এরকম হয় না? হ্যাঁ। তো জার্মিনেশন যেহেতু মিস যায়, তার মানে ওই টেরেতে কিন্তু জার্মিনেশন মিস থাকার আর কোনো সুযোগ নেই, তাই নয় কি? হ্যাঁ। এটা আমরা সবলের মধ্যে দিছি, মনে করি এটা সবল। হ্যাঁ, এটার মধ্যে কোনো মিস দেওয়া গতি নেই। না, এটা একদম সবল দেখে। হ্যাঁ, এটা 110টায় থাকবে। আচ্ছা। আমরা যদি ওই কৃষক দেওয়ার সময় না গণি যে আমাদের এখানে 110টা আছে, থাকার জায়গা আছে, চারা 110টায় আছে, 110টায় আমরা দিতে পারবো। মানে কৃষকও মানে এতটা পাবে না যে আমরা কম পাইলাম। মিস যাওয়ার কোনো সুযোগ নাই। খুব সুন্দর একটা জিনিস দেখলাম। এটা আপনি একটা গুণ আছে শুনে, আমরা যদি এই দেখছেন যে এইভাবে যদি ওঠাই, এইভাবে উঠাইলে কিন্তু শিকড় ছিঁড়ে যায়। তা আমরা যদি এই যে যেহেতু নিষ্পিকেট আছে, তাহলে আমরা এই যে উঠাইলাম, এইভাবে উঠাইলাম, কষ্ট পাবো না 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 যেহেতু এখানে নিচে আছে, এটা তো আর কোনো বুদ্ধি নেই। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব, ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন, কারণ
আপনার একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে নতুন আরেকটি তথ্যমূলক এবং গঠনমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। যারা কৃষি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সকল কৃষক ভাই যারা সারা পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয়, তাদের প্রতি রইল আমার হাম্বেল স্যালুট।